ছদ্মবেশ নিয়ে দুর্জয়ের বাড়িতে গিয়ে প্রমাণ জোগাড় করলো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই উজি বিশ্বাসই করতে পারে না নিশা কোনো অন্যায় করতে পারে, বিশেষ করে ঋষিকে মারতে পারে। আর এই অন্যায়টা যে করেছে দুর্জয় ঘোষাল সেটা বারবার করেই বলছিল উজি, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়। আর এদিকে জিৎ বসু অনেকবার দুর্জয় ঘোষালকে জেরা করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্জয় ঘোষালের মুখ থেকে কোনো সত্যি কথাই বের করতে পারেনি। তাই উজির সাথে আলাদা করে কথা বলতে থাকে আর বলে, কি করতে চলেছেন বলুন তো উজি? উজি বলে, আমি চাইছি সঠিক প্রমাণ জোগাড় করতে। একবার যদি সঠিক প্রমাণ জোগাড় করে ফেলি তাহলে ওই দুর্জয় ঘোষালকে অ্যারেস্ট করা আপনার পক্ষে কোনো অসুবিধাজনক কাজ হবে না, তাই না অফিসার জিৎ বসু? জিৎ তখন বলে, সে তো ঠিকই, কিন্তু আপনি প্রমাণ জোগাড় করবেনটা কি করে, আমাদেরকে কিছুটা বলুন। এরপর উজি বিস্তারিতভাবে বলে দেয় ঠিক কি করতে হবে। তখন জিৎ বসু বলে, আপনি যেই প্ল্যানটা ভেবেছেন সেটা খুবই ভালো একটা প্ল্যান, ঠিক আছে, তবে রিস্ক কিন্তু আছে। আপনি নিশ্চিত তো যে আপনি এই কাজটা করলে আমরা দুর্জয় ঘোষালের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারবো? উজি বলে, আমার তো 100% মনে হয়, এবার বাকিটা আপনি দেখুন কি করবেন না করবেন। তখন অফিসার বলে, ঠিক আছে, আমি দেখি শেষ পর্যন্ত কি করতে পারি। এর মধ্যেই দেখা যায় দুর্জয় ঘোষাল খবরের কাগজ পড়ছিল বাড়িতে, আর তার মধ্যেই বাড়ির কাজের মেয়েটা কাজ ছেড়ে চলে গেছে। আসলে এটা ছিল উজিরই একটা প্ল্যান, যাতে কাজের লোক কাজটা ছেড়ে দেয় আর সেই সুযোগটা নিতে পারে উজি বাড়িতে কাজের লোক সেজেই যাবে। এর মধ্যেই পৃথা খুবই রাগারাগি করতে থাকে, বাড়ির এতগুলো কাজ কে করবে আর কি করেই বা হবে, এসব নিয়ে ভাবনা চিন্তা করছিল। ঠিক তখনই বাড়ির বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই পৃথা দেখে এসেছে একজন, আর সে তখন বলে, শুনলাম আপনাদের বাড়ির নাকি কাজের মেয়েটা কাজ ছেড়ে চলে গেছে। আমি আছি তো, চিন্তা নেই, আমি কাজটা খুব সুন্দরভাবে করে দেব। পৃথা বলে, কে তুমি? তোমাকে তো কোনোদিনও দেখিনি এখানে, আর তুমিই বা কী করে জানলে যে আমাদের বাড়ির কাজের মেয়ে কাজ ছেড়ে চলে গেছে? এরপরে উজি বলে, আমাদের মধ্যে সব সেটেল থাকে, কারণ আমরা তো একটা জায়গায় গিয়ে কথা বলি, তারপর সবাই যে যার কাজে বেরিয়ে যায়, সেখান থেকেই খবরটা রটেছে। আমারও খুব কাজের দরকার, আপনি যদি আমাকে কাজে নেন তাহলে আপনারও ভালো আর আমারও ভালো, আর দুজনেরই যখন ভালো তখন আর এই কাজটা বাকি বা থাকে কেন? দুর্জয় ঘোষাল বলে, তোমার নাম কি? কোনো আইডি কার্ড আছে? এরকমভাবে তো আর যাকে তাকে কাজে নেওয়া যায় না, বলা তো যায় না, পরে দেখবোখানে আমাদেরই ক্ষতি করে তুমি একেবারে পালিয়েছো। তখন উজি বলে, আরে না না, আমার কাছে সব কিছু আছে, আপনার কি দরকার শুধু বলুন, এই দেখুন। এরপরেই দেখায় আইডি কার্ড, আর কাজ যে করে তারও একটা কার্ড আছে। এটা দেখার পর দুর্জয় ঘোষাল বলে, বাহ কি দিনকাল পড়লো, বাড়ির কাজের মেয়েরও আলাদা করে আবার কার্ড থাকে। এরপরেই উজিকে কাজে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় পৃথা বুঝতেই পারেনি যে এটা উজি। এরপরেই কাজ শুরু করে দেয় উজি, আর ঠিক করে যেভাবেই তাড়াতাড়ি সম্ভব কাজটা করে এখান থেকে বেরোতে হবে। এরপরে উজি দুর্জয়ের ঘরে যাচ্ছিল, তখন দুর্জয় বলে, আমার ঘরে কি করতে যাচ্ছ? উজি বলে, ও মা, তা সব ঘর ঝাড় দেবো না? সব ঘর ঝাড়পোছ না দিলে কি করে হবে? আপনারাই তো বলবেন যে আমি ঠিক মতন কাজ করতে পারি না, এক এক সময় এক এক রকম কথা আপনারা বলেন, সত্যি বাপু বুঝতে পারি না। ঠিক তখনই পৃথা বলে, আচ্ছা যাও। এরপর দুর্জয় ভাবে আমার ঘরে ঢুকলো, কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে উজি চেষ্টা করছে দুর্জয় ঘোষাল কখন কার সাথে কথা বলছে সেটাই জানার, তাই ঘরে স্পিকার লাগিয়ে রেখে দেয়, যাতে দুর্জয় ঘোষাল কার সাথে কথা বলছে সবটাই তারা শুনতে পারে। এরপর দুর্জয় ঘোষাল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখে আর বলে, কি করছো তুমি এখানে, এতক্ষণ লাগে ঝাড় দিতে? উজি বলে, আরে ঘরটা ভীষণ নোংরা হয়ে আছে, সেই জন্যই তো ঝাড়টা দিলাম। এরপর দুর্জয় ঘোষালের ঘরের টেবিলে লাগিয়ে দেয় একটা স্পিকার, আর বাইরে যে ডাইনিং টেবিলটা ছিল সেখানেও একটা স্পিকার লাগিয়ে দেয়, যাতে সমস্ত কথা শুনতে পারে। এর মধ্যেই উজি তখন ভাবে, দুর্জয় ঘোষাল, তোমার মতন ধুরন্ধর খুব কমই আছে, এবারে দেখব তুমি ঠিক কী করে নিজেকে বাঁচাতে পারো। তার মধ্যেই উজির কাজ শেষ হয়ে গেছে। উজি তখন বলে, আমার যখন কাজ শেষ হয়ে গেছে তখন আমি চলে যাই, কারণ এখানে থেকে তো এখন আর কোনো কাজ নেই, এই বলেই চলে যায়।
তারপরে অফিসার জিৎ বসুকে ফোন করে বলে, অফিসার আমার কাজ হয়ে গেছে, এবার আপনার কাজ শুরু। অফিসারকে বলে দেয় কি করতে হবে। জিৎ বসু ফোন করে দুর্জয় ঘোষালকে, আর ফোন করে মিথ্যে কথা বলতে থাকে। বলে, স্যার আপনি বলেছিলেন যেভাবে ঋষিকে মারতে, আমরা তো সেভাবেই চেষ্টা করেছিলাম স্যার, পুলিশ আমাদের পেছনে পড়েছে, আমরা নিজেকে কি করে বাঁচাবো? তখন দুর্জয় ঘোষাল বলে, আরে কে বলছেন আপনি? একজন নাগরিককে এইভাবে ফাঁসাতে চাইছেন? আমি কোনো কিছু বলিনি, আর এভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। কিন্তু দুর্জয় মনে মনে ভাবে, কে ফোন করেছে? যাদেরকে দিয়ে কাজটা করিয়েছিলাম তারা, কিন্তু এই ফোন নাম্বারটা তো তাদের নয়। এরপর জিৎ বসু আবারও নাটক করে বলতে থাকে, কিন্তু দুর্জয় ঘোষাল কোনোভাবেই মুখ খোলে না। এরপর ফোনটা কেটে দেয় জিৎ বসু আর বলে, এবারেই তুমি বিরক্ত হয়ে যখনই তোমার ওই কাজ করা ছেলেগুলোকে ফোন করবে তখনই কেল্লা ফতে। পৃথা তখন বলে, কার সাথে কথা বলছিলে বলো তো? দুর্জয় বলে, তুমি আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করছিলে। বারবার বলছি আমার কাজের মধ্যে এসো না। তুমি যদি এরকম ভুল বারবার করতে থাকো তাহলে কিন্তু তোমার অবস্থা কতটা খারাপ হতে পারে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। এর মধ্যেই দেখা যায় নিশা ফোন করে উজিকে আর বলে, তুই কোথায় রয়েছিস রে? কতক্ষণে আসবি? কি করছিস তুই? উজি বলে, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি এক্ষুনি আসছি। এরপরে নিশা বলে, শোন না ভানু, ওই অ্যাডমিট কার্ডটা আমাকে জোগাড় করে ফেলতে হবে। একবার যদি অ্যাডমিট কার্ডটা নষ্ট করে দেওয়া যায় তাহলে উজি আর পরীক্ষায় বসতে পারবে না। ভানু তখন বলে, তুই এরকম করিস না নিশা, ও অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করেছে, অনেক দিন ধরে চেষ্টা করছে এই পরীক্ষাটা দেওয়ার, ও কিন্তু খুব রেগে যাবে। নিশা বলে, আরে তুই বুঝতে পারছিস না, উজি যদি একবার পুলিশ হয়ে যায় তাহলে আমার কাজকর্মের ওপর সবার প্রথম ওর বাধাটা আসবে, আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই বলছি অন্তত তুই এটা বোঝার চেষ্টা কর। কিন্তু কোনোভাবেই বুঝতে চাই না নিশা। এরপরেই উজি বাড়িতে চলে আসলে উজির ছদ্মবেশ দেখে সন্দেহ বাড়তে থাকে নিশার, আর বলে, এই তুই কোথায় গিয়েছিলিস রে? চোখে মুখে এরকম কালি, এরকম পোশাক, কোথায় গিয়েছিলিস তুই? উজি বলে, তোকে বাঁচাতে, প্রমাণ জোগাড় করতে। আর শোন, তুই না বেশি বকবক করবি না। এরপর নিশা বলে, কি করতে চলেছিস তুই সেটাই আমি বুঝে উঠতে পারছি না। শোন উজি, তুই এরকমভাবে আমাকে না বলে কোথাও যাস না। উজি মনে মনে ভাবে, আমার কাজ তো শেষ হয়ে গেছে, তখনই নিশ্চয়ই দুর্জয় ঘোষাল তার কাজ শুরু করে দিয়েছে। আর একবার যদি প্রমাণ জোগাড় করে ফেলতে পারি তাহলে প্রমাণটা করে দেব সবাইকে যে কিভাবে আমার দিদিকে ফাঁসানোর চেষ্টা করছে ওই দুর্জয় ঘোষাল। এরপরে দুর্জয় ভাবে, আমাকে এক কাজ করতে হবে, ওই ছেলেটাকে ফোন করতে হবে, ফোন করে খবর নিতে হবে সত্যি ওদের পিছনে পুলিশ পড়েছে কিনা। না হলে কে ফোনটা করলো সেটাই তো বুঝতে পারছি না, আর ফোন করেই বা এই কথাগুলো কেন বললো। এর মাঝখানে নিশা ভাবে উজিকে পরীক্ষায় বসতে দেবে না, কিন্তু উজি তার আগেই তার অ্যাডমিট কার্ড সরিয়ে রেখেছে যাতে নিশার হাতে না পড়ে। নিশার হাতে পড়লে নিশা যে অনেক কিছু করে উঠতে পারে সেটা উজিও খুব ভালো মতন জানতো, আর যত বাধা দেওয়ার নিশা দেবে। এরপর নিশা ভানুকে বলে, শোন, ছোটোখাটো একটা ঝামেলা করে রাস্তাটা ব্লক করে দিতে হবে, উজি যেন কোনোভাবেই পরীক্ষা সেন্টারে না পৌঁছয়। কিন্তু ভানু নিশাকে বারবার বারণ করলেও নিশা এই কথাগুলো শুনতে চায়ই না।